নরসিংদীর রায়পুরায় এক প্রবাসীকে মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়ে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে রায়পুরা থানার এসআই শফিউল্লাহ সিকদারের বিরুদ্ধে। এই ঘটনায় সোহাগ মিয়া জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, রায়পুরা উপজেলার বাখননগর এলাকার বাসিন্দা ও প্রবাসী সাকিবুল ইসলামকে আটক করার পর তাকে ছেড়ে দেওয়ার বিনিময়ে প্রথমে 2 লাখ টাকা দাবি করা হয়। পরে দর কষাকষির মাধ্যমে বিভিন্ন ধাপে তার কাছ থেকে অর্থ গ্রহণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীর দাবি, তিনি প্রথমে 50,000 টাকা এবং পরবর্তীতে আরও 20,000 টাকা প্রদান করেন। রমজান মাসে ঈদের 2 দিন আগে আমি বাড়িতে গেছি। আমি নরসিংদীতে থাকি, বাড়িতে থাকি না। তো বন্ধু বান্ধব নিয়ে আমি আমাদের একটা নদীর সাইডে আছে আরিয়াল খা, ওইখানে আমি ইফতার করতেছিলাম। তখন হঠাৎ করে রায়পুরা থানা থেকে একটা সেনজি নিয়ে একজন কনস্টেবল নিয়ে একজন দারগা এসে আমার সামনে দাঁড়ালো। আমাদের সবাইকে চার্জ করলো, সবাইকে চেক টেক করে কিন্তু কিছু পাইলো না। তখন আমাকে বলেছে তোমাকে নিয়ে যেতে দিব। আমি কই নিয়ে যাবেন? থানাত। কেন? তুমি মাদক ব্যবসায়ী। আমি মাদক ব্যবসায়ী। তো সবাই ভয় পেয়ে গেছে। আমার সাথে যে 4-5 জন পোলাপান ছিল, আমি ছিলাম। আমার লাইফে কোনো দিন নেশা পানি তো দূরে থাকে, আমার জীবনে আমি কোনো নেশা করি নাই। কোনো মামলা ছিল না, মাদক না, কোনো মামলা ছিল না আমার নামে। আমি একদম রিফ্রেশ। তখন আমি তো রিফ্রেশ, আমার সাথে কোনো কিছু পাই নাই, আমাকে কিভাবে নিবে? তখন বারবার ওরা আমার হ্যাস্তানাস করতেছে, আমাকে নিয়ে যাবে। আমার মোবাইল জব্দ করছে, তখন আমার মোবাইল দিচ্ছে না। তো আমার সাথে কিন্তু কিছু পাই নাই, আমার তো কোনো মামলাও নাই, জিটিও নাই, কিছু নাই। তো আমাকে কিসের ভিত্তিতে নিবে? তো ওরা কইতেছে ওদেরকে 2 লাখ টাকা দিত, না হলে নিয়ে যাবে। ওরা বলেছে 2 লাখ টাকা দেওয়ার জন্য। ঠিক আছে, আমার অনেক বিশ্রাইতেছে, ঠিক আছে, আমার পাচ্ছে না। তো 2 লাখ টাকা দিলে আমাকে ছেড়ে দিব, না হলে নিয়ে যাইব, থানায় নিতে দিব। তখন ঈদ উপলক্ষে ঈদ সালামি চাইছে উনি 2 লাখ টাকা। তখন যদি শুনে ঈদের 2 দিন আগে আমাকে ধরে নিয়ে গেছে, আমার এলাকা তো মানিজ্জত, আব্বারও মানিজ্জত, 50,000 টাকা দিব। ওই টাকাটাও আমি খুব কষ্ট করিয়া কয়েক জায়গা থেকে মিলাইয়া টেলাইয়া আমি সব দিচ্ছি। তারপর বললাম সাহেব, এখন আমি বাইরে চলে যাবো, ঠিক আছে। সেই সূত্রে এখন আবারও মাদক ব্যবসার কথা বললা আমাকে নিয়ে যেতে দিব। এক ধরনের ব্রেকমেল কইরা 50,000 টাকা আমার কাছ থেকে নিল। 2 লাখ টাকা আবদার করছে, 50,000 টাকা রেওয়াজ হয়েছে। তারপর আমি যেমন অনেক কষ্ট করে দিলাম 50,000 টাকা। 2 দিন পর আমার নামে একটা মামলা দেওয়া হয়েছে, ঠিক আছে। একটা মামলা দেওয়া হয়েছে, এই মামলা চার্জশিট থেকে আমার নাম বাদ দিবে সেই বুঝুমতে সোহাগ ভাইয়ের কাছ থেকে কথা বললা আবার 20,000 টাকা নিছে, ঠিক আছে। সোহাগ ভাইয়ের কাছ থেকে আবার 20,000 টাকা নিছে, এটা কুট থেকে। তখন 20,000 টাকা আমি দিছি। এসআই শফিউল্লাহ সিকদারের বিভিন্ন সময়ে বিভিন্ন লোকের সাথে মামলা বাণিজ্যের কথোপকথনের অডিও ক্লিপ এসেছে আমাদের কাছে। ওরা তো চারিদিক দিয়ে আপনারা ফোন টোন দিয়াইয়া মনে করেন সাংবাদিক জানাইয়া হৃদয় রবিন এই সেই বাল সাল ফোন দিয়াইয়া, হ্যাঁ, খুব ঝামেলা ফাঁকাইছে। পরবর্তীতে আমরা ছোট করে একটা ওসি স্যার বললো ছোট করে একটা মামলা নাও। একটা মামলা নিচ্ছি, ঠিক আছে, কিন্তু ঠিক জব্দ টব্দ দেখাই নেই, জামাল বাইরের নাম দেই নেই, ঠিক আছে। এগো করছি, আর হচ্ছে সিএনজি মিএনজি এগুলো বাদ রাখছে, কি বুঝছেন। আর আপনারা যে শুরু করছেন, তুমি চাকরি ধরে টান দেওয়ার কায়দা হয়েছে। আমরা সম্পর্ক হয়েছে এরকম, চাকরি নিয়ে তো আমরা কাজ করবো না, বুঝছেন না। এই আকবর কোটি কোটি টাকা কামাইছে মাদক বিক্রি করে। এই পুরো মাদক সিন্ডিকেট চালায়। ওর বাড়ি হলো ভৈরব, থাকে এই জায়গায় এসে, ওই জায়গায় সে বাড়ি ঠাড়ি সব বানাই ফেলাইছে, সিসি ক্যামেরা লাগায়। ও সারাদিন ওইখানে বসে মাদক বেচে এবং ইয়াবা বিক্রি করে। আর যে দুটো ধরে আনছে এই দুটো তো কামলা, হ্যাঁ, এই দুটো তো কামলা। এটা তো কি, এগুলো তো মনে করেন যে যেখানে সেটা ব্যবহার করে এই জন্য। মেন তো ওরা ধরতে পারলি সে না খেলা জমতো। আর ওর সাথে আছে জামাল নাকি। এখন শুনেন, আপনি যেটা সম্মান করছেন এটা নিয়ে যান ভাই, এ তো হবে না। ওরে মামলা দিব, ওকে বসানি না দিলে হচ্ছে না। ওকে এইসবের জন্য হয় না। কোটি কোটি টাকা কামায় আর সব শেষরামি করে না। ওর বসানি আগে দিয়ে নেই ভাই, তারপরে কথা। অর্থ লেনদেনের ভিডিও ফুটেজ সহ বিভিন্ন প্রমাণ তার কাছে সংরক্ষিত রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। লিখিত অভিযোগে আরও বলা হয়, অর্থ গ্রহণের পরও সাকিবুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয়। এই অভিযোগের প্রেক্ষিতে
এসআই শফিউল্লাহ সিকদারকে কল দেওয়া হলে তিনি আমাদেরকে বলেন, পেশাদার সাংবাদিক এভাবে ফোন করে কথা বলতে পারে? আপনি বলেন, ওই বিষয়ে বক্তব্য কি আপনি আমার ফোনে আমার নেবেন? আপনাকে বক্তব্য আমি দেবো, আর আপনি আমি চিনি, আপনি টাউট না পাঠ করেন, আপনি কথা বলেন থাকেন। নিউজ ডেস্ক, বাংলাদেশ আমার।